নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি সজনের ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা সজনের ডাঁটা খেতে একদম পছন্দ করে না, তাদেরকেও যদি এই রেসিপিটা একবার বানিয়ে দেন, তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এই রেসিপিতে কিন্তু চিনেবাদামটা একটা দুর্দান্ত ফ্লেভার নিয়ে আসে বন্ধুরা। তো সবার প্রথমে আমি চিনেবাদামটাকে ড্রাই রোস্ট করে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব। তো দেখুন বাদামটা আমাদের কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আর দেখুন বাদামটা কিন্তু ফেটে ফেটে গেছে আর বাদামের খোসাটাও কিন্তু উঠে যাচ্ছে। তাহলে বুঝতে পারবেন যে বাদামটা সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। বাদামটাকে এবার আমরা তুলে নেব। আবার ওই কড়াইটাই চাপিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তো আপনারা এখানে যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হলুদটা তেলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম। আমি আগে থেকেই মাঝারি সাইজের 2টো আলু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ডুমো ডুমো করেও আলুটা কেটে নিতে পারেন। তো আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটায় আলুটাকে আমি এভাবে একটু ভেজে ব্যবহার করব, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন দেখুন আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটা কালার আসবে, খুব বেশি কিন্তু এখানে কালার করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 1 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে আলুটা কিন্তু আমাদের 40% মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন আলুটা কিন্তু হালকা একটা কালার চলে এসেছে। এবার আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব। তো এইরকম করেই আমি একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি তেল দিয়েও কিন্তু আলুটাকে ভেজে নিতে পারেন। তবে আমি আজকে এই রেসিপিটায় খুব বেশি কিন্তু তেলের ব্যবহার করছি না। তো বন্ধুরা, এবার এই আলুটাকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো বলবো বন্ধুরা, প্লিজ রেসিপিটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করবেন, একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলুটা তুলে নিলাম এই তেলের মধ্যে। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। তো ডাঁটাগুলোকে দেখুন আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি আর ডাঁটার ছালটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 4টে সজনের ডাঁটার ব্যবহার করেছি। দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো। এতে করে ডাঁটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে আর ডাঁটাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এদিকে ডাঁটাটা একটু ভাজা হোক, এখানে একটা মশলা বানিয়ে নেবো। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এবার ড্রাই রোস্ট করা চিনেবাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে খোসাটা ছাড়িয়েও দিয়ে দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয় আর এই কাঁচা লঙ্কার ঝালই কিন্তু আমি দেবো, আর কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। খুব সামান্য একটু লবণ দিলাম। এবার অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে এটাকে আমরা বেটে নেব। তো এটাকে বেটে নিয়ে আমরা ফিরে আসছি। আর এইদিকে দেখুন ডাঁটাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশিক্ষণ কিন্তু আমি রাখিনি, 1 মিনিট মতো এরকমই তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। তাহলে কিন্তু ডাঁটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, তখন কিন্তু ডাঁটাটা খেতে ভালো লাগবে না। ডাঁটাটা আমরা তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। আর দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এলাচের মুখটা অবশ্যই করে ফাটিয়ে দেবেন, তাহলে দুর্দান্ত একটা স্মেল আসবে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এবার এই টমেটোর মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে এখানে কুচি খুব বেশি করেও করে দিতে পারেন, অথবা টমেটো পিউরিরও এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু এখন শীতকালের টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় বলে আমি টমেটোটাকে এভাবে কেটে দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
তো বন্ধুরা, আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জলটা দিলাম যাতে করে মশলাটা এখানে পুড়ে না যায়। তো খুব ভালোভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা দেখুন, মশলাটা থেকে কিন্তু এখন তেল ছেড়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তো বেটে রাখা মশলাটা দিয়েও সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, তো দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে যাবে। এই বাদামটা দেওয়ার জন্য এই রেসিপিটার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। এতটা ভালো লাগে এই রেসিপিটাই কিন্তু বারবার করে বানাতে ইচ্ছা করবে। যারা সজনের ডাঁটা একদম খায় না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তো দেখুন, মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেল ছাড়তে লেগে যাবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। তো দেখুন, এখন মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডাঁটাটা। আলু আর ডাঁটাটাকে দিয়েও এই মশলার মধ্যে একটু কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এভাবে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন, দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। আমি কিন্তু এখনো পর্যন্ত এই রেসিপিতে লবণের ব্যবহার করিনি, শুধুমাত্র টমেটোটাকে নরম করার জন্যই যা লবণ দিয়েছিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। তো লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এখানে একটু চিনিরও ব্যবহার করছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি খুব সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এতে করে কিন্তু সবজিটা মিষ্টি হয়ে যাবে না, একটা দুর্দান্ত স্বাদ হবে। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই রেসিপিটা একটু গা মাখামাখাই হবে, বেশি ঝোল আমি করব না। তবে আপনারা যেমন ঝোল রাখতে চান সেরকমভাবেই কিন্তু এখানে জলের ব্যবহার করবেন। আমি এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করেছি, কোনো রকম গরম জল কিন্তু এখানে দিইনি। তো জলটা দিয়েও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো জলটা ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম আর এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। সবজিটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে বন্ধুরা। আর আলু আর ডাঁটা দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় এখনও আপনাদের সেদ্ধ হয়নি, তাহলে আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। সবজিটা সুসেদ্ধ হলেই কিন্তু রেসিপিটা ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো এখন দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা। এবার এটাকে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আর বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই করে একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।